আসসালামু আলাইকুম গাইস, আমার নাম হচ্ছে ইব্রাহিম আর আমি হচ্ছে আজকে গরুকে পানি খাওয়াবো। তো গরুকে প্রথম ছেড়ে দিলাম। গরু তো হাঁটতে হাঁটতে চলে গেল হচ্ছে বাড়িতে আগে পানির ব্যবস্থা করে রাখছিলাম। তো এখানে হচ্ছে গরু পানি খাচ্ছে। তো পানি খাওয়ার পর গরুকে আবার নিয়ে যাচ্ছি। তো এখানে আরো দুইটা বাছুর ছিল, দুইটা বাছুরকেও পানি খাওয়াতে হবে। তো ওই দুইটাকেও ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর হচ্ছে দুইটাকেও বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পর হচ্ছে পানির ব্যবস্থা আগে করে রাখছিলাম। তো পানি খাওয়ার পর দুইটাকে নিয়ে আবার হচ্ছে বেঁধে দিলাম গোয়াল ঘরের সাথে। পানি খাওয়ানোর পর গরুগুলোকে কিছু খড় দিয়ে দিলাম যাতে খেতে পারে। পানি খাওয়ানোর পরে এই গরুটা দূরে চলে গিয়েছিল, তো ওইটাকে এনে আবারও বেঁধে দিলাম। তো তাদেরকে পানি খাওয়ানোর পর তারা আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিল। গরুগুলোকে পানি খাওয়ানোর পর বাড়িতে দেখলাম একটা ডাব আছে, তো দাও নিয়ে আর একটা মগ নিয়ে চলে যাচ্ছে হচ্ছে সাদে গিয়ে হচ্ছে ডাবটা কাটবো। বটি দাও হওয়ার কারণে হচ্ছে কাটতে একটু অসুবিধা হচ্ছিল, তাও আস্তে আস্তে করে এত রিস্ক না নিয়ে তাড়াহুড়া না করে ধীরে ধীরে হচ্ছে ডাবটা কেটে ফেললাম। ডাবটা কেটে হচ্ছে আমি প্রথমে এক ডোব খেয়ে নিলাম। খাওয়ার পর খুবই স্বাদ লাগছিল। ঠান্ডার মাঝে ডাব খেতে অনেক মজা লাগছিল, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো ক্যামেরাম্যান যে আছে তাকেও দিতে হবে, তো তার জন্য হচ্ছে আমি এই মগের মধ্যে হচ্ছে একটু ডাবের পানি ঢেলে নিলাম। এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে হচ্ছে কিছুদিন আগে এই ডাবটা পারা হয়। এখন হচ্ছে ডাবের পানি খাওয়া শেষ, তো এই ডাবটাকে দুই ভাগ করে নেব। আর ডাবের ভিতরে যে সাদা অংশটা থাকে সেটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।